গল্প রাত ৩টা বাজে। রাত তখন ৩টা বাজে। রাস্তার পাশে আমি সহ আরও কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছি একটি বাসের অপেক্ষায়। তুমি হয়তো ভাবছ আমি এত রাতে রাস্তায় কিভাবে এলাম। চলো তবে একটু পিছনের গল্পে ফিরে যাই। আমি মৌমিতা, কলেজে পড়ি। সদ্য এইচএসসি পরীক্ষা শেষ হল। পরীক্ষার প্রস্তুতি নিয়ে টানা কয়েকদিন বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই রাতের খাবার খেয়ে যথারীতি বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বিছানায় শুয়ে ফোন ঘাঁটছিলাম। পরীক্ষা শেষ, সবার মধ্যে যেন উৎসবের আমেজ। মজা, হাসি তামাশা আর ফোনে গল্প করতে করতে রাত 2টা বেজে গেল। তবু ঘুম আসছিল না। হঠাৎ হোস্টেলের মেম দরজায় জোরে ধাক্কা দিয়ে বললেন, এই তোমাদের ঘরের লাইট এখনো নিভল না কেন? লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আমরা তখন বাধ্য হয়ে ঘুমানোর ভান করলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই বলল, চল আজ দুপুরে বাইরে খেয়ে আসি কি। রুজিনা, যে একটু বেশি উৎসাহী, প্রস্তাবটা দিল। আমরাও রাজি হয়ে গেলাম। যা বলেছে তাই কাজ। আমরা 4 বন্ধু মিলে রেস্টুরেন্টে খেয়ে তারপর ঘুরতে ঘুরতে জাদুঘরে গেলাম। সন্ধ্যা গড়িয়ে রাত 9টা বেজে গেল। তারপর হোস্টেলে ফিরলাম। রাতে যথারীতি খাওয়া দাওয়া করে গল্প করতে করতে আবারও রাত 3টা বেজে গেল। আবারও মেম এসে ধমকালেন, কি ব্যাপার? ঘরে এখনো লাইট জ্বলছে কেন? বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। আমাদের ওয়াশরুমটা ছিল বারান্দার এক কোণে। সেদিন এক বান্ধবী বলল আমাকে ওয়াশরুমে যেতে হবে। কেউ যাবে আমার সাথে? আমরা মজা করে বললাম, তুই একাই যা গি। সে একা গেল। ভেতরে গিয়ে দেখে কল খোলা, পানি ছড়িয়ে চারপাশ ভিজে গেছে। কাজ শেষ করে যখন বের হতে যাবে তখন দরজা আর খুলছে না। বারবার চেষ্টা করেও পারল না। ভয় পেয়ে চিৎকার করল, কিন্তু কেউ শুনল না, কারণ আমাদের রুমটা একটু দূরে ছিল। অবশেষে দরজাটা নিজে থেকেই খুলে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বের হয়ে আসে। ঠিক তখনই মেম ওদিকে আসছিলেন। বন্ধুটি মেমকে জড়িয়ে ধরে সব ঘটনা বলল। মেম শুধু বললেন, তোমাদের আগেই বলেছি এত রাতে জেগে থেকো না। তাহলে তো ওয়াশরুমে আসতে হতো না। যাও এখন ঘুমাতে যাও। বন্ধুটি রুমে ফিরে সব খুলে বলল, কিন্তু আমরা হেসে উড়িয়ে দিলাম। পরদিন আবার আরেকজনকে রাতে ওয়াশরুমে যেতে হলো। সেদিন সে গিয়ে অদ্ভুত ঠান্ডা একটা হাওয়ার ঝাপটা পেল, যেটা সে জীবনে আগে কখনো টের পায়নি। ভেতরে গিয়ে আয়নায় তাকাতেই মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। দেখল একটি দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে, হাত পা কাটা, রক্ত গড়িয়ে পড়ছে। সে ভয়ে দরজা ধাক্কাতে লাগল। আওয়াজ শুনে এবার মেম এসে দরজা খুলে দিলেন। বন্ধুটি কেঁদে কেঁদে সব বলল। মেম শান্ত করে শুধু বললেন, ভয় পেও না। অনেক সময় কেউ কেউ ভয় দেখিয়ে মজা নেয়। খেয়াল রাখবে, যারা ভয় পায় না তাদের থেকে তারা দূরে থাকে কি। কিন্তু মেয়েটি রুমে ফিরে কাঁপতে কাঁপতে সব বলল। এবার সবাই একটু ভয় পেল। সবাই মিলে ঠিক করল, পরীক্ষা শেষ যেহেতু, সকালে যার যার গ্রামে ফিরে যাবে। কথা হচ্ছিল, হঠাৎ দরজায় ধাক্কা এলো। ভয়ে কেউ কিছু বলল না। ধাক্কার শব্দ বেড়ে গেল। দরজা খোল না কেন? আমি মেম কি? অবশেষে দরজা খোলা হলো। সত্যিই মেম দাঁড়িয়ে। তিনি আমাদের ডেকে বসলেন। জিজ্ঞেস করলেন, কি কি দেখেছ আমাকে খুলে বলো। আমরা সব বললাম। তখন তিনি হঠাৎ গম্ভীর হয়ে হাসা শুরু করলেন। মনে হচ্ছে যেন কিছুই হয়নি। তুমি ভয়ানক এক চেহারা করে বললেন, আমার পায়ের দিকে তাকাও তো, তোমরা যা দেখেছ তা কি এই পাটাই কিনা? আমরা তাকিয়ে দেখলাম, সত্যিই তার পা রক্তে ভেজা, ক্ষতবিক্ষত আর কাটা কাটা। আমরা সবাই চিৎকার করে উঠলাম। শব্দ শুনে গেটের দারোয়ান ছুটে এলো, কিন্তু তখন আর মেম নেই। আমরা বললাম, মামা আমরা আর এখানে থাকব না, গাড়ির ব্যবস্থা করে দিন কি। দারোয়ান বলল, এখন গেলে প্রিন্সিপাল রাগ করবেন কি। আমরা উত্তর দিলাম, আমরা কালী গ্রামে গিয়ে স্যারকে ফোন দিয়ে সব বলে দেব কি। অবশেষে আমরা হোস্টেল ছেড়ে বের হয়ে গেলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। সময় তখন রাত 3টা।